হ্যালো ভিউয়ার্স, সবাইকে নমস্কার। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমরা ফিরছি দিনাজপুর টু ঢাকা। তো সবাই ঘুমোচ্ছে, যেহেতু আজকে আমাদের গাড়িটা নেই, লোকালে যাত্রা করছি। ভাবলাম ছোট্ট একটা ভ্লগ করি। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম সিরাজগঞ্জ অংশের যে যমুনা সেতু, সেই যমুনা সেতুর প্রান্তে। এবার আমরা দেখতে দেখতে টোল প্লাজায় চলে আসছি। দেখুন বাংলাদেশটা কত সুন্দর, অনেক মনোরম, শস্য শ্যামলা সফলা আমাদের এই বাংলাদেশ। এবার টোল দিতে হবে, টোল দিচ্ছে। দেখুন বাংলাদেশের যত বড় বড় কবি ছিল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, পল্লী কবি, সবাই কিন্তু বাংলাদেশের রূপ দেখে বিমোহিত হয়ে গেছে। সবাই, যেই দেখে বাংলাদেশ ভালো লাগে। তো এইভাবে আমিও কখনো হয়তো লক্ষ্য করি নাই। তো দেখো বাংলাদেশের তোমাদের প্রাকৃতিক দৃশ্যটা যদি দেখে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো যমুনা সেতুর পাশ দিয়ে বয়ে গেছে বাংলাদেশ রেলওয়ের যে রোড, সেটা। এবার আমরা দেখতে দেখতে উঠে গেলাম যমুনা সেতুর। আশ্চর্যটা কি, ওই তো দেখো আমাদের যমুনায় এত জল হয়েছে, এত জল, আর সেই জলের উপরে দেখো নতুন করে হয়ে গেল পদ্মা সেতুর পরেই যমুনার বুকে বহুল প্রতীক্ষিত রেল যোগাযোগের জন্য রেল সেতু হয়ে গেল। সেদিনও দেখে গেলাম হয়নি পুরোটা, তা এখন দেখছি পুরোটাই হয়ে গেছে। বাহ, অনেক ভালো লাগছে। নদীর পাড়ে কাদের কাদের বাড়ি কাইন্ডলি বলে যেও কমেন্ট করে। আর বর্ষাকাল কাদের কাদের ভালো লাগে? আমার তো হ্যাপি লাগে বর্ষাকাল দেখতে। যমুনা এখন বড়ই উত্তাল, উপকূল ভেঙে নিয়ে যাচ্ছে। যদিও ব্লগ করতে জানি না, কিছু ফ্রেন্ডের রিকোয়েস্টে ব্লগটা করছি। আশা করি সঙ্গে থাকো, ভালো লাগবে। যমুনা পার হয়ে চলে আসলাম আমরা এলেঙ্গা সাইডে। তো দেখতে পেলাম বহুল প্রতীক্ষিত, ছোটবেলায় দেখতাম গ্রামগঞ্জে হাট বসতো, হাট বসেছে রাস্তার দুই পাশে। দেখো কত লোক এসছে, পুরনো স্মৃতির কথা মনে পড়ে গেল। এমন স্মৃতি কার কার লাইফে আছে, পুরনো স্মৃতি? কমেন্ট করে বলে যেও। রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল। তো লক্ষ্য করলাম গ্রামের মধ্যেও জলগুলো ঢুকে গেছে। তখন আমার মনটা খারাপ হয়ে গেল। জল দেখতে তো ভালোই লাগে বর্ষাকাল, কিন্তু যখনই গ্রামের প্রত্যন্ত এলাকার মানুষগুলোর কথা চিন্তা করলাম, ভাবনা করলাম, বর্ষাকালে তাদের কত কষ্ট করতে হয়, অনেক কষ্ট করতে হয় তাদের। চতুর্দিকে পানি থাকে, জল থাকে, জলবন্দী থাকে মানুষগুলো, সাপ পোকামাকড়ে ভয় থাকে। আবার এবছর তো বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে রাসেল ভাইপার। কত মানুষের প্রাণ যাবে এই রাসেল ভাইপারের কামড়ে। তো সেটা ভেবে আবার মনটা খারাপ হয়ে গেল। তাহলে কি আর করার। তো দেখতে দেখতে অনেক দূর যাচ্ছি, আবারও ছুটছে আমাদের গাড়িটা। এদিকে কাজ হচ্ছে রাস্তায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উদ্যোগ নিয়েছেন 2024 সালের মধ্যে 2040 সালের মধ্যে বাংলাদেশকে নাকি
ভিজিটার করবে। দেখো দুপাশের ভিউটা লাভলি, ভেরি নাইস।